বিরল রোগের সংখ্যা দেশে কম নয়। পরিসংখ্যান বলছে ভারতে অন্তত 7 কোটি মানুষ কোনো না কোনো বিরল রোগে আক্রান্ত। সেই তালিকায় রয়েছে নানা ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার, জেনেটিক রোগ ও স্নায়ুর জটিল অসুখ। এইসব রোগের চিহ্ন শনাক্ত করা যেমন কঠিন, চিকিৎসাও ততটাই জটিল। তবে একসঙ্গে দুটি বিরল রোগ শরীরে বাসা বাঁধলে কি হতে পারে তা বোঝা যায় ঝাড়গ্রামের 21 বছরের যুবক সন্তোষ হেমব্রমের কাহিনীতে। সন্তোষ গত 3 বছর ধরে কোমরের ব্যথা, শরীরের জয়েন্টে ফোলাভাব, হাঁটা চলায় কষ্ট এবং শুকনো কাশি ও জ্বরের মতো উপসর্গে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসা চললেও কোনো স্থায়ী সাড়া মেলেনি। পরে তিনি মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হলে দেখা যায় রোগটি আসলে সাধারণ নয়। আগে আমার কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল আর গোড়ালিতে ব্যথা ছিল। এখন সুস্থ হয়েছি একটু। কবে জানতে পারো, কবে ধরা পড়ে? ছোট থেকে না বড়? না, বড়। কি হয়েছিল? হঠাৎ 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 কি হলো? হঠাৎ বলতে এগুলা ব্যথা আর একটু জ্বর, খাসি। ব্যথা আর জ্বর? হ্যাঁ। সেখান থেকে শুরু? হ্যাঁ। কোথায় কোথায় দেখিয়েছো? অনেক জায়গায় দেখিয়েছি। কিছু লাভ হয়নি? এখানে ট্রিটমেন্ট হচ্ছে, এখন ভালো আছে। হাঁটতে একটু পাচ্ছি, একটু। কি ধরনের সমস্যা হতো আগে? শুধু হাঁটতে পারতাম। জুড়ে যেত না? হ্যাঁ, এখন একটু জোড়া আছে। পরীক্ষা করে জানতে পারেন সন্তোষ আক্রান্ত হয়েছেন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস ও অ্যান্টিসিনথেটিস সিন্ড্রোম, দুটি বিরল অটো ইমিউন রোগে। প্রথমটি মূলত মেরুদণ্ড ও জয়েন্টকে শক্ত করে দেয়, দ্বিতীয়টি পেশি দুর্বল করে ও ফুসফুসে প্রদাহ ঘটায়। একই সাথে দুটি রোগী একজন মানুষের শরীরে ঘটেছে। বিশ্বে এই ধরনের মাত্র 2টি কেস আগে নথিভুক্ত হয়েছে যদিও, তবে সন্তোষের ঘটনা তৃতীয়। বর্তমানে সন্তোষের চিকিৎসায় স্টেরয়েড ও ইনফ্লেক্সিম্যাব ব্যবহার করা হয়েছে। ফিজিওথেরাপি ও শ্বাস প্রশমনের প্রশিক্ষণও চলছে। উপসর্গের উন্নতি দেখা যাচ্ছে। যদিও বর্তমানে সন্তোষের চিকিৎসায় স্টেরয়েড ও ইনফ্লেক্সিম্যাব ব্যবহার করা হয়েছে, ফিজিওথেরাপি ও শ্বাস প্রশমনের প্রশিক্ষণও চলছে। উপসর্গের উন্নতি দেখা যাচ্ছে। বর্তমানে মেদিনীপুর হাসপাতালে জেনারেল মেডিসিন বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট ডক্টর যুগল কিশোর কর এবং অ্যাসোসিয়েট প্রফেসর বিকাশ চন্দ্র শেঠের অধীনে রোগী চিকিৎসাধীন আছে। সন্তোষ হচ্ছে ঝাড়গ্রামে বাড়ি, 22 বছর বয়স। গত 2-3 বছর ধরে হচ্ছে কোমরে ব্যথা এবং তার সাথে হচ্ছে ওজন কমে যাচ্ছে এবং বিছানা থেকে উঠতে পারছিল না। এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আমরা যখন পেশেন্টটাকে প্রথম দেখি তখন দেখতে পাই যে হচ্ছে হাত পায়ের পেশিগুলো অত্যন্ত রোগা, এবং গায়ে জোর একদমই নেই, উঠে বসতে পারছে না, হাঁটু এবং গোড়ালি পুরো জুড়ে গেছে এবং সামনেও ঝুঁকতে পারছে না শীত দ্বারা হাড়গুলো জুড়ে যাওয়ার জন্য। তখন আমরা হচ্ছে সন্দেহ করি যে এই পেশেন্টের একটা রেয়ার বলবো, মানে খুব বিরল নয়, রেয়ার রোগ হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বলে একটা রোগ হয়ে থাকতে পারে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসে কোমরের হাড়গুলো জুড়ে যাওয়ার জন্য রুগী সামনে ঝুঁকতে পারে না এবং হচ্ছে হাত পায়ের দুর্বলতা ডেভেলপ করে, কারণ হচ্ছে মুভমেন্ট ঠিক করা হয় না বলে। এরপরে আমরা যখন হচ্ছে তারপরে দেখি তখন দেখি যে একটা হাঁটুর মধ্যে যে গাঁটগুলো জুড়ে গেছে, গাঁটগুলোর মধ্যে জল জমতে শুরু করেছে এবং যখন বুকের এক্সরে করি তখন দেখি যে ফুসফুসের অবস্থা খুব একটা ভালো নয়। তখন আমাদের সন্দেহ হয় যে শুধুমাত্র অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বলে যে রোগটা আছে সেই রোগটা নাও থাকতে পারে, এর সাথে হয়তো অন্য আরেকটা রোগ আছে যেটার জন্য একটা সামান্য অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসও এতটা খারাপ হয়ে যাচ্ছে। তখন আমরা রক্তের বিভিন্ন পরীক্ষাগুলো করাই, এখান থেকেই হয় হসপিটালে। তারপরে একটা মাসেল বায়োপসি করানো হয়, মাসেল বায়োপসি করানোর পরে তারপরে ধরা পড়ে যে এই পেশেন্টের অ্যান্টিসিনথেটিস সিনড্রোম বলে একটা রোগ আছে। এই রোগে আমাদের শরীরে অটো অ্যান্টিবডি তৈরি হয়, অর্থাৎ শরীরে বিশেষ বিশেষ রক্তকোষ বা হচ্ছে প্রোটিন বা কোনো রিসেপ্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে থাকে, এই ধরনের অটো ইমিউন ডিজিজ। এই ক্ষেত্রে অ্যান্টিসিনথেটিস সিনড্রোমে হচ্ছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস বলে একটা উৎসেচকের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। তার জন্য প্রোটিন ঠিক করে তৈরি হয় না এবং প্রোটিন ঠিক করে তৈরি না হওয়ার জন্য প্রোটিনের গঠনগত ত্রুটি থাকে, প্রোটিনগুলো ক্ষয়ে যেতে শুরু করে এবং ফলপ্রসূ এরকম হচ্ছে হয়ে যায়, হাঁটুগুলো দুর্বল হয়ে যায়, তারপর হচ্ছে ফুসফুসের অবস্থা খারাপ হয়ে যায়, বারবার ইনফেকশন হয়। ও যখন ভর্তি হয়েছিল তখন থেকে বলছিল যে আমার গত 8-9 মাস ধরে হচ্ছে একটা শুকনো কাশি আছে, কাশির সাথে কোনো কফ ওঠে না এবং হচ্ছে একটা জ্বর আসে, প্রত্যেক সন্ধ্যেবেলাতে জ্বর আসে। টিবি বলে মিসডায়াগনোসিস হওয়াটাই স্বাভাবিক এবং টিবি প্রথমে ভাবাও হচ্ছিল, কিন্তু তারপরে দেখা গেলো যে না, টিবি না। টিবির আমরা সমস্ত টেস্ট করিয়েছি, দেখা যাচ্ছে টিবি নয় এটা। এক্ষেত্রে রিকভারি হওয়ার সম্ভাবনা হচ্ছে যদি আর্লি স্টেজে ধরা পড়ে। আর্লি স্টেজে ধরা পড়লে ওষুধ দিলে, এবং ওষুধ বলতে ভালো জীবনদায়ী ওষুধই বলতে হয়, যে ইনফ্লিক্সিম্যাব বা এগুলো দিলে হচ্ছে রিকভারি হতে পারে।
যেহেতু হচ্ছে 2 বছর ধরে পেশেন্ট হচ্ছে বাড়িতে ছিল এবং সেই কারণবশত হচ্ছে হাঁটা চলা ঠিক করে হয়নি এবং হাঁটুগুলো জুড়ে গেছে, একটু লেট স্টেজেই এসেছে বলতে হবে। তবে এখনও ওর জন্য আশা আছে, সেটা হচ্ছে যে যদিও হাঁটু প্রতিস্থাপন করে দেওয়া যায় তাহলে এই রুগী হাঁটতে পারবে। ডাক্তারবাবু চিকিৎসা করছে, ধন্যবাদ জানাই। কি নাম আপনার? হ্যাঁ, আমার ফুলমনি অংশ। ডি নিউজ মেদিনীপুর।